যদি কখনো দিন আক্রান্ত হয়, ইসলাম আক্রান্ত হয়, কোরআন আক্রান্ত হয়, নবীর ইজ্জত আক্রান্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, এই বাংলাদেশের মুসলমানরা দুর্বল ঈমান নিয়ে রাস্তায় যুদ্ধে নামবে, আর আমি আল্লাহ দূরে থাকবো না, তোদের সাথে আমি আল্লাহ যুদ্ধে অংশগ্রহণ করবো। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 55। হিজরতের দ্বিতীয় বছর, যখন রমজানুল মুবারকের রোজা ফরজ হয়েছে, এই রমজান মাসে 12 তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি সংবাদ আসলো। কি সংবাদ? যে মক্কার সকল কাফের মুশরিকগুলো তাদের সম্পদের সবটুকু এক জায়গায় জমা করেছে, জমা করে আবু সুফিয়ানের মাধ্যমে ব্যবসা করার উদ্দেশ্যে সিরিয়ায় পাঠিয়েছে। মক্কার এমন কোন মুশরিক আর কাফের বাকি ছিল না যারা এই ব্যবসার মধ্যে তাদের টাকা ইনভেস্ট করেনি। তো কি পরিমাণ টাকা এই ব্যবসার মধ্যে ছিল? তখনকার সময়ের হিসাব অনুযায়ী 26 লক্ষ টাকা। আজকে থেকে 1400 বছর আগের 26 লক্ষ টাকা, আর 1400 বছর পরে 2025 সালে এই 26 লক্ষের তুলনা কেমন হবে আপনারা বুঝে নেবেন। এই পরিমাণ অর্থ সম্পদ নিয়ে আবু সুফিয়ান মক্কা থেকে শাম দেশে গেল, সিরিয়ায় গেল ব্যবসা করার জন্য। ব্যবসা করার পরে যে লাভবান হবে, এই লাভবংশ দিয়ে মক্কার কাফের মুশরিকরা নবী মুহাম্মদকে হত্যা করার জন্য, মুসলমানদেরকে হত্যা করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য তারা প্রয়োগ করবে, কাজে লাগাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই সংবাদ মদিনায় আমার নবীর কাছে পৌঁছে গেল। আবু সুফিয়ান মক্কার লোকদের বিশাল বড় এক বাণিজ্যিক কাফেলা নিয়ে সিরিয়া থেকে মদিনার পার্শ্ববর্তী হয়ে রাস্তা হয়ে আবু সুফিয়ান যেতে হবে। রাসূলের কানে এই সংবাদ আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরির, তিনার বয়স 55, রমজান মাসে সাহাবায়ে কেরাম রোজা রেখেছে। 12তম রমজানের দিনে সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কে কোথায় আছো? আসো একটু তোমাদের সাথে পরামর্শ করি। এবার ডাক দিয়া বলছেন, আবু সুফিয়ানের কাফেলা আমাদের এই পাশ দিয়ে যাবে, অনেক লাভবংশ হবে। এই লাভবংশ দিয়ে আমাদেরকে ক্ষতি করার জন্য, ধ্বংস করার জন্য, ইসলামকে মোকাবেলা করার জন্য এটা তারা প্রয়োগ করবে। অতি সত্বর এই মুহূর্তে যেভাবে আছো, যে অবস্থায় আছো, তাড়াতাড়ি আমার সাথে রেডি হয়ে রওনা হয়ে যাও, এই কাফেলাকে দমন করতে হবে। বাস, আমার নবী জবান থেকে বলেছে, সাথে সাথে সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেল। সুবহানাল্লাহ। কিছু সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আবু সুফিয়ানের কাফেলাকে ধরার জন্য আমরা বের হব, কিছু উটের দরকার আছে, বাহনের দরকার আছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাহনগুলো গ্রামে আছে, যদি আপনি একটু সময় দেন এই বাহনগুলো নিয়ে আপনার সাথে রওনা হব। আমার নবী ডাক দিয়া বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, গ্রাম থেকে এই বাহনগুলো আনার সময় নেই, আবু সুফিয়ান চলে যাবে। যেইভাবে আসো এইভাবে আমার সাথে রওনা হয়ে যাও। দ্বিতীয় হিজরির রমজানুল মুবারকের 12 তারিখে রোজা রাখা অবস্থায় সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে রওনা হলেন আবু সুফিয়ানের কাফেলাকে অ্যাটাক করার জন্য। যেই কাফেলার উদ্দেশ্য হচ্ছে লাভ বংশ দিয়ে মুসলমানদের ক্ষতি করবে, ইসলামের ক্ষতি করবে, ইসলামকে ধ্বংস করে দিবে। সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহর নবী রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে একজন সাহাবা বললেন, একসাথে কতজন হয়েছে? দেখলো মাত্র 313 জন। কতজন? 313 জন। ওইদিকে আবু সুফিয়ানের কাফেলা যখন মদিনার পার্শ্ববর্তী এলাকা দিয়ে যাবে,
আবু সুফিয়ান দুর্দান্ত চালাক ছিল। সে এমন চালাক ছিল, এক সময় এক জায়গায় এক ঘোড়ার লেদা বা গোবর, আপনি যাই বলেন, এই গোবর বা লেদা দেখার পরে, এই লেদাটা খোলার পরে দেখলো এখানে খেজুরের বিচি রয়েছে। খেজুরের বিচি দেখে বুঝতে পারলো যে এই জায়গা দিয়ে ওই রকম মদিনার কোন উট এই দিক দিয়ে গিয়েছে। তার মানে সে এই রকম দুর্দান্ত চালাক ছিল, সে বুঝতে পারলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধাওয়া করার জন্য, ধরার জন্য বের হয়ে গেছে। বুঝার সাথে সাথে আবু সুফিয়ান মদিনার পার্শ্ববর্তী জায়গা দিয়ে যে রাস্তা গিয়েছিল, এই রাস্তা পরিবর্তন করে সমুদ্র তীরবর্তী এলাকা দিয়ে রওনা হলো মক্কার দিকে। এবং যেহেতু দুর্দান্ত চালাক মানুষ, সাথে সাথে তার কাফেলার মধ্যে একজন লোক ছিল যে দ্রুত গতিতে ঘোড়া চালাতে পারে, তার নাম ছিল ঝমঝম। তাকে রেডি করে পাঠিয়ে দিল মক্কায়, যাও যে বলো আবু সুফিয়ানের কাফেলা মুহাম্মাদের বাহিনী দ্বারা আক্রান্ত হয়েছে, তোমরা যেভাবে পারো আমাদেরকে রক্ষা করো, বাঁচাও। এই ঝমঝম দ্রুত গতিতে মক্কায় চলে গেল। আর কিভাবে গেল, তাফসিরের কিতাবের মধ্যে আসছে বিস্তারিত ঘটনা, সময় কম, সংক্ষেপে বলবো। সে নিজের কাপড়ের সামনের জায়গাটুকু ছেড়ে ফেললো, পিছনের জায়গাটুকু ছেড়ে ফেললো, এবং যেই বাহনের মধ্যে বসছিল এটাও উল্টা ছিল। তখনকার সময়ে এটা ছিল একটা বিপদ সংকেতের একটা নিদর্শন, যে একটা বিপদ সামনে আসছে। ওই জমজম ঘোষণা দিল, তোমাদের কাফেলাকে মুহাম্মদ আক্রমণ করেছে, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে ওই কাফেলাকে বাঁচাও। যেহেতু মক্কার প্রত্যেকটা পরিবার থেকে এখানে টাকা ইনভেস্ট করেছিল, পরিমাণ জানি কত ছিল, 26, সবাই বলেন 26। কত বছর আগে? আজকে থেকে এখন হিসাব করে 1400 বছর আগে 26 লক্ষ টাকা এখনকার কি পরিমাণ হবে। মক্কার প্রত্যেকটা লোকে এখানে ইনভেস্ট করেছিল, উদ্দেশ্য ছিল লাভবংশ দিয়ে মুহাম্মাদের ক্ষতি করবে, ইসলাম মুসলমানের ক্ষতি করবে। বা শুনেছে এই কাফেলা আক্রান্ত হয়েছে, সাথে সাথে আবু জেহেল 1000 রণসজ্জিত বাহিনী নিয়ে তারা আবু সুফিয়ানকে রক্ষা করার জন্য বের হয়ে গেল। ওই দিক দিয়ে আবু সুফিয়ান যেহেতু চালাক ছিল, দুর্দান্ত চালাক, ওই মদিনার সমুদ্রের তীরবর্তী এলাকা দিয়ে সে মক্কায় পৌঁছে গেল এবং একজন দূতের মাধ্যমে খবর দিব আবু জাহেলের বাহিনীকে যে আমরা মক্কায় পৌঁছে গেছি, তোমরা তো অনেক দূর এগিয়ে গেছো আমাকে বাঁচানোর জন্য, তোমরা আর মুহাম্মাদের সাথে যুদ্ধ টুদ্ধের মধ্যে লিপ্ত হয়েও না, আমরা যেহেতু মক্কায় চলে আসছি তোমরাও ফিরে আসো। কে বললো? আবু সুফিয়ান। কাকে বললো? ওই যে 1000 সুসজ্জিত সুসজ্জিত বাহিনী নিয়ে আবু জাহেল গিয়েছে আবু সুফিয়ানকে বাঁচানোর জন্য, তাদের কাছে খবর পাঠালো। কিন্তু আবু সুফিয়ান তো ছিল দুনিয়ার জারোয়া, ও পরামর্শ নিল আমরা যেহেতু চলেই আসছি আর মুহাম্মাদের বাহিনীতে তো অল্প মানুষ, আজকে আর ফিরে যাব না। আমাদের জনবল আছে, আমাদের অস্ত্র আছে, আমাদের সাহস আছে, আমাদের শক্তি আছে। যেহেতু মুহাম্মদ অল্প বাহিনী নিয়ে নেমেছে, আজকে এদেরকে দুনিয়া থেকে শেষ করে পড়ে আমরা আমাদের জায়গায় যাব। নাউজুবিল্লাহ বলে তারা রওনা হয়েছে যুদ্ধ করার জন্য। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে আবু জাহেল মক্কার দিকে ফিরে যায় নাই যুদ্ধ করার জন্য, মুহাম্মাদের সাথে আমাদের সাথে যুদ্ধ করার জন্য আবু জাহেল আসতেছে। নবীর সাথে কতজন? 313 জন। এতক্ষণের আলোচনা যদি আপনারা বুঝে থাকেন, একটু বলেন তো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবু জাহেলের 1000 বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য গিয়েছিল, নাকি স্বাভাবিকভাবে আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলাকে থামানোর জন্য গিয়েছিল? মাশাআল্লাহ, যুদ্ধের জন্য যায় নাই, আবু সুফিয়ানের বাহিনীকে
থামানোর জন্য, যেন এই টাকা দিয়ে অর্থ দিয়ে মুসলমানদেরকে ধ্বংস না করতে পারে, এখনই তাদেরকে থামিয়ে দেওয়ার দরকার। এই জন্য বের হয়েছিল মাত্র 70টা উট, 2টা মাত্র ঘোড়া আর 7 থেকে 8টা ঢাল নিয়ে বের হয়েছিল। অপরদিকে আবু জাহেল যুদ্ধের প্রস্তুতি নিয়ে 1000 নওজোয়ান নিয়ে আসছে, 1000 যোদ্ধা, 1000-এর সাথে প্রত্যেকের সাথে রণসজ্জিত হয়ে প্রত্যেকে আসলো মুহাম্মদের সাথে যুদ্ধ করার জন্য। এই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে আমি কি করতে পারি? আমরা কি ফিরে যাব কিনা? তো তখনকার সময়ে অধিকাংশ সাহাবায়ে কেরামের একটাই পরামর্শ ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখনো তাদের সাথে যুদ্ধ করার সময় হয়নি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে সাহাবায়ে কেরামের কাছ থেকে বারবার জিজ্ঞাসা করলেন, এই যে দেখেন, বারবার জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এখন আমি কি করতে পারি? আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ এসেছে সেইভাবে আপনি কাজ করেন। সুবহানাল্লাহ। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পানিতে ফিরে যাব না, আমরা মদিনায় ফিরে যাব না। গরম মানুষ তো, আল্লাহ যদি অর্ডার দিয়ে তাকে যুদ্ধ করার, আপনি বলে দেন আপনার সাথে আমি ওমর যুদ্ধ করব। আমার আপনার নবী বারবার জিজ্ঞাসা করতেছে, বলো বলো কি করব, বলো বলো কি করব। এই কথাটা 2বার কেন বললাম? বারবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেছেন কারণ এই 313 জনের মধ্যে 82 জন ছিল মুহাজির, বাকি 231 জন ছিল আনসার। মুহাজির বলা হয় মক্কা থেকে নবীর সাথে যারা হিজরত করে মদিনায় গিয়েছিল, যে লোকগুলো, যে মানুষগুলো, তাদেরকে বলা হয় মুহাজির। আর মদিনায় থেকে আমার নবীকে যারা সাহায্য করত তাদেরকে বলা হয় আনসার। তো নবীর সাথে হিজরত করে যারা গেল, এদের সংখ্যা কত? 82। কত? সবাই বলেন কত? আর নবীকে মদিনায় যারা সাহায্য করেছিল আনসার, তাদের সংখ্যা 231। 231। এই সব মিলিয়ে হচ্ছে আপনার 313 জন। এখন আনসারদের সংখ্যা বেশি, 1। 2 নাম্বার, আনসারদের সাথে নবীর একটা কন্টাক্ট হয়েছিল। আনসাররা বলেছিল, আপনি আমাদের এই মদিনায় আসছেন, আপনাকে রক্ষা করার দায়িত্ব আমাদের, জীবন দিয়ে দিব, কিন্তু আপনার গায়ে কেউ হাত দিতে পারবে না, কটু কথা বলতে পারবে না। এটা নবীর সাথে আনসারদের একটা কন্টাক্ট ছিল। কিন্তু নবী কি এখন মদিনার ভিতরে না বাহিরে? বাহিরে। মাশাআল্লাহ। যুদ্ধ করার জন্য গেছেন, আবু সুফিয়ানের কাফেলাকে ধরার জন্য গেছেন। মোটামুটি ভাবে যতটুকু দিকে আসলাম 160 মাইল দূরে বদর প্রান্ত, এর কাছাকাছি চলে গেছে। কত? 160 মাইল। যেহেতু মদিনার বাহিরে আনসারদের সাথে এবং কোনো কন্ট্যাক্ট নাই যে রাসূলুল্লাহ মদিনার বাহিরেও আপনাকে হেফাজত করব, এই জন্য নবী বারবার বলছিলেন, আরো বলো, পরামর্শ দাও, পরামর্শ দাও, পরামর্শ দাও। নবী চাচ্ছিলেন যে আনসারদের থেকে কোনো কথা জবাব আসে কিনা। হঠাৎ করে আনসারদের থেকে একজন দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ। নাম ছিল হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা নবীর উম্মতের মতো এই কথা বলবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলছিলেন, জালেমদের ব্যাপারে যুদ্ধ করতে যেতে হবে, আর এই যুদ্ধের মধ্যে আমাদের জয় হবে। এই ঘোষণা শোনার পরেও মুসা নবীর উম্মত কি বলছিল? মুসা নবীর উম্মত বলছিল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হুনা কাঈদুন। এ মুসা, আমরা যেতে পারবো না, আপনি আর আপনার আল্লাহ, আপনার রব গিয়ে যুদ্ধ করেন। বলেন নাউজুবিল্লাহ। আনসারদের মধ্য থেকে একজন সাহাবী হযরত মিকদাদ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই মুসা নবীর উম্মতের মতো উম্মত না, মুসা নবীর উম্মতের মতো আমরা তো
আপনার উম্মত নয়, আমরা এই কথা বলবো না, বরঞ্চ ইয়া রাসূলুল্লাহ আমরা আনসাররা আপনার ডানে বামে পিছনে সামনে থেকে আপনার জন্য যুদ্ধ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত জীবন বাকি থাকবে, শরীরে এক ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত জীবন বাকি থাকবে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমরা মন প্রাণ ভরে আমরা যুদ্ধ করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। কি বলছে? আমরা এমন উম্মত না যে বলবো ইয়া রাসূলুল্লাহ আপনি কি যুদ্ধ করেন, আরে আমরা তো আপনার এমন উম্মত ডানে বামে পিছনে সামনে থেকে জীবন দিয়ে আপনাকে রক্ষা করব। আল্লাহু আকবার বলেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি একটা হাসি দিলেন। মুচকি একটা হাসি দিলেন। এই কথাগুলো হয়েছিল দিনের বেলায়। রাত্র যখন হয়ে যায়, সংক্ষেপ কথা বলতে হবে, মাত্র 5 মিনিট সময় বাকি আছে। রাত্র যখন হয়ে যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা তাঁবু বানালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাঁবুর মধ্যে আছেন। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করতে আরম্ভ করলেন। কারণ আবু জাহেলের বাহিনীতে কত আছে? 1000, আর নবীর সাথে আছে মাত্র 313 জন। নবীর সাথে মাত্র 313 জন, 1000 বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তারা আক্রমণ করবে, কাছাকাছি চলে আসছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছে। এই শুনেন, দোয়া করার সুন্নত তরিকা হচ্ছে সিনার নিচে এইভাবে হাতগুলো রাখতে হবে, হাতের তালুগুলো আল্লাহমুখী হয়ে থাকবে, এইভাবে দোয়া করার সুন্নত তরিকা। কিন্তু আমার নবী দোয়াটা হাতে এইভাবে নিলেন। হাদিসের মধ্যে আসছে দোয়া করতে করতে হাত উঠাতে 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 ওইভাবে হাতগুলো এমন ভাবে উপরে উঠলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যে চাদর ছিল এই চাদরটা পড়ে গিয়েছিল। কি বলছিলেন দোয়ার মধ্যে? ইয়া রাসূলুল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আল্লাহ এই এতদিন কষ্ট করার পরে 300 জন আমার উম্মত আপনার বান্দাদেরকে আমি তৈরি করেছি। ইয়া রাসূলুল্লাহ, এরাই দুনিয়াতে নামাজ পড়ে, এরাই দুনিয়াতে আপনার কুদরতি পায়ে সিজদা করে। আল্লাহ আজকে এই মুহূর্তে যদি আপনি এদেরকে ধ্বংস করে দেন, আপনার কুদরতি পায়ে কে সিজদা করবে? আপনাকে কে আল্লাহ বলে ডাকবে? আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, দিনকে হেফাজত করার জন্য কেউ থাকবে না। আল্লাহ অনেক কষ্ট করে এই লোকগুলোকে আমি মুসলমান বানিয়েছি আপনার সাহায্যে। আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দিয়েন না, আল্লাহ আপনি এদেরকে হেফাজত করিয়েন। এইভাবে করে আল্লাহর রাসূল হাত দিয়ে হাত উঁচু করে এইভাবে করে আল্লাহর কাছে যাচ্ছিলেন। মনে হচ্ছে যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আল্লাহর আরশের কুঠির মধ্যে ধরে আল্লাহকে বলছে, আল্লাহ এই মানুষগুলোকে তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ। আবার আপনার নবী এইভাবে ধরে কাঁদতেছেন। পরিষ্কার ভাবে হাদিসের মধ্যে আসছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে আসলেন। নবীর চাদর মোবারক মাটিতে পড়ে গেল, চাদরটা গায়ের মধ্যে উঠিয়ে ধরলেন, নবীকে পিছন দিক দিয়ে এইভাবে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা একটু ঘুম আসলো, ঘুম থেকে জাগ্রত হলেন, একটা হাসি দিলেন, হাসি দিয়ে বললেন, আবু বকর এই দেখো জিব্রাইল দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদতেছেন এই সাহাবা 313 জন সাহাবাকে রক্ষা করার জন্য, আপনি এইভাবে হাউমাউ করে কাঁদছেন, আপনার কপালে বাজ পড়ে গেছে, এটা তো আমি আল্লাহ দেখতে চাই না। আপনাকে আমি খুশি করে দিলাম, কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ বলে দিয়েছিলেন, ইনতাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ বলেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনি
ওই সাহাবাদের জন্য এইভাবে কেঁদে কেঁদে আমার কাছে বলছেন, দান আপনাকে 1000 ফেরেশতা দিয়ে আমি যুদ্ধের মধ্যে সাহায্য করব। আলফাম মিনাল মালাইকা। আমার নবী আল্লাহ 1000 বলে 3000 দিয়ে করব। নবী আবার বলে আল্লাহ 3000 বলে, ও আমার দোস্ত আপনি খুশি না যান, আপনি যুদ্ধে নামুন, 5000 ফেরেশতা দিয়ে আপনাকে আমি হেফাজত করব। বাস। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপ কথা, শর্ট কথা। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, দেখা যায় না 12 বাজে গেছে, 2 মিনিট আছে। আচ্ছা দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গা কিভাবে হেফাজত করেছিলেন। আবু জাহেল যেই জায়গায় দাঁড়াইছে, আমার নবী যেই জায়গায় দাঁড়াইছে, বুঝেন সাহায্য, আল্লাহ সাহায্য শুরু হয়ে গেছে। আবু জাহেল একটু উঁচু জায়গায় দাঁড়াইছে, 1000 বাহিনী নিয়ে, পাশে পানি আছে, সব সুন্দর ভালো পজিশন। আর আমার নবী যেই জায়গায় দাঁড়াইছে শুধু বালু আর বালু, এখানে কোনো পানি নাই, কিছুই নাই। সংক্ষেপ কথা হচ্ছে, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে ঘোষণা করে দিয়েছিলেন, ইয তাস্তাগীথুনা ইয ইউগশিকুমুন নুআস আমানা। এটা ঘুম দিলেন, এটা ঘুম দিলেন, সব সাহাবারা ঘুমিয়ে গেলেন। যুদ্ধের আগে এমন সময় ঘুম আসে না, কিন্তু তারা ঘুমিয়ে গেলেন। ওয়াইনুসিলু আলাইকুম মিনাস সামা ইমাম, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন। এই বৃষ্টি হওয়ার ফলে সাহাবায়ে কেরাম নবীর সাথে যে 313 জন ছিল, ভালো ছিল, হালকা বৃষ্টি হয়েছে, বালুগুলো শক্ত হয়ে সমতল ভূমিতে পরিণত হয়ে গেছে। আর আবু জাহেল যে জায়গায় ছিল ওই জায়গাটা কর্দমাক্ত হয়ে গেছে। আবু জাহেলের বাহিনী বের হয় আর পড়ে, আর আমার নবীর বাহিনী হাঁটে। আল্লাহু আকবার বলেন। করেছেন কে? জোরে বলেন, কে করেছেন? আর শুনবেন, সংক্ষেপ কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যুদ্ধের জন্য কাতারবন্দি করলেন। আমার মুসলমান ভাইরা, ওই বাহিনী সামনে দাঁড়িয়ে আছে, আমার রাসূলের বাহিনী একদিকে দাঁড়িয়ে আছে। 7 রমজানের কথা বলছে। আব্দুর রহমান ইবনে আউফ, যিনি আশরায়ে মুবাশশারের একজন বড় সাহাবী, তিনি হঠাৎ করে লক্ষ্য করেন ডান পাশে একজন বাচ্চা, বাম পাশে একজন বাচ্চা, নাম ছিল মুয়াজ এবং মাআজ, 10 থেকে 12 বছরের। তো আব্দুর রহমান ইবনে আউফ মনে মনে চিন্তা করলেন, আমার দুই পাশে ছোট বাচ্চাগুলো না থেকে যদি নৌজওয়ান থাকতো তাহলে যুদ্ধটা মন মতো করা যাইত। এই কথা হাদিসে পরিষ্কারভাবে আছে, এই কথা বলছে। আর ডান পাশের বাচ্চা আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়ে বলছে, ইয়া আম্মি, ইয়া আম্মি, ও চাচু, ও চাচু, আবু জাহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলছেন, এ তুমি আবু জাহেল দিয়ে কি করবা? শুনেন, ভালো করে শুনেন, আমার কথা যে সমস্ত মা বোনরা শুনতো তারাও শুনেন। ওই বাচ্চা ডাক দিয়ে বলছে, চাচু, আমি আম্মুর কাছে শুনেছি আবু জাহেল নাকি মক্কায় আমার নবীকে অনেক অত্যাচার করছে, নবীর উপর পাথর মারছে, নবীকে পাগল জাদুকর বলে গালি দিয়েছে, নবীকে নাকি দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আম্মুর কাছ থেকে বলে আসছে আবু জাহেলকে আমি হত্যা করবো। আল্লাহু আকবার বলেন। 10 বছর 12 বছরের বাচ্চা। বাস, এর কথা শেষ না হতেই পাশের জন বলে, চাচু, আবু জাহেল কোনটা? একই কথা, সেই কথা বলছে। এই কিছুক্ষণের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যুদ্ধের জন্য আমরা তৈরি হয়েছি। এই মুহূর্তে আবু জাহেল সে তার সওয়ারির উপর উঠে সামনের দিকে যাচ্ছে। ভালো করে বুঝেন, আব্দুর রহমান ইবনে আউফ দুই বাচ্চাকে বলছে, ওই যে আবু জাহেলিয়া। এই কথা বলতে জিরি হয়েছে, হাদিসের মধ্যে আসছে বাজ পাখি, বাজ পাখি যেরকম উড়াল দিয়ে মাছ নিয়ে এনে এই মাছ এবং মুয়াজ এইভাবে বাজ পাখির মতো আবু জাহেলের উপর ঝাঁপিয়ে পড়ছে। একজন ঘোড়ার পায়ের মধ্যে কূপ দিছে, আরেকজন আবু জাহেলের গর্দানের মধ্যে কূপ দিয়ে কাল্লা আলাদা করে দিছে। সুবহানাল্লাহ। এবার বুঝেন, যখন বাবাকে মারছে, আবু জাহেলের এক ছেলে ছিল ইকরামা, তখনও পর্যন্ত সে মুসলমান হয়নি। এই আবু জাহেলের ছেলে এক ছেলেকে তরবারি দিয়ে আঘাত করছে, হাতটা কেটে গেছে, চামড়ার সাথে ঝুলিয়ে আছে। আবু জাহেলকে মারছে। এই দুই শিশু বাচ্চার অন্তরের মধ্যে
খুশি আছে না নাই? তারা চিন্তা করলো আবু জাহেলকে যে আমি হত্যা করছি, নবী তো ওই যে ভিতরে বসে আছে, নবীর কাছে সংবাদটা পৌঁছাবো। ব্যস্ত হয়ে তারা দৌড় দিল, এই চিরা হাত নিয়ে দুজন নবীর দরবারে উপস্থিত, বলবে ইয়া রাসূলুল্লাহ আমি হত্যা করছি, আরেকজনে বলতেছে আমি হত্যা করছি। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এদের তরবারিগুলো দেখি, তরবারি হাতে নিয়ে দেখে একজনের তরবারির মধ্যে ওই পশুর রক্ত, আরেকজনের তরবারির মধ্যে মানুষের রক্ত। এখন হত্যা করছে কে? মাশাআল্লাহ, মানুষের রক্ত যার তরবারিতে সে হত্যা করছে। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে তুমি হত্যা করছো, এই কথাটা মুখ দিয়ে বের করবেন। আল্লাহ উপর থেকে ডাক দিয়ে বলছেন, ও আমার দুষ্ট, আপনি যদি এই মুহূর্তে এই কথাটা বলে দেন আরেকজন কষ্ট পাবে। উভয় গেছে আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনার দুষ্টকে হত্যা করার জন্য, এই কথা বলবেন না, আপনি বলে দেন দুজনই হত্যা করছো। বাস দুজনের কথা বলে দিয়েছে। সাথে সাথে আবার তারা খুশি হয়ে নবীর সুন্দর চেহারার হাসি দেখে আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এক পর্যায়ে যে ছেলেটার হাতটা কেটে গিয়েছিল, চামড়ার সাথে বেজেছিল, আরেকটা হাত এইভাবে ধরে টান দিয়ে হাতটা ছিঁড়ে ফেলছে। আহা মুসলমান, এই যে আমরা টুপি, দাড়ি, কোরআন, ইসলাম পেয়েছি, স্বাভাবিকভাবে ইসলাম কোরআন টুপি আসে নাই। এই 10-12 বছরের এই বাচ্চা, এই রক্তের বিনিময়ে আমরা ইসলাম কোরআন পেয়েছি। কথা কোন ঠিক কিনা? মুসলমান, শেষ কথা, যুদ্ধে মুসলমানরা জয়ী হয়েছে। আবার গনিমতের মাল সংগ্রহ করতে আরম্ভ করছে। ইয়াসআলুনাকা আনিল আনফাল, যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, গনিমতের মাল সংগ্রহ করা শুরু করছে। এবার গনিমতের মাল সংগ্রহ করা শেষ। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, বন্ধু যুদ্ধ করছো? আল্লাহ করছি। বিজয় হয়েছে? হ্যাঁ বিজয় অর্জন করছি। যুদ্ধের মালামাল পাইছো? আল্লাহ পাইছি। কয়জনে মারছো? ও কাফের 70 জনে মেরে ফেলাইছি। এবার আল্লাহ বলেন, বন্দি করছো কয়জন? ও 70 জনে বন্দি করছি। তোমার ভিতরে কেমন লাগতেছে? আল্লাহ অনেক আনন্দ লাগতেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলছে, শোনো শোনো, একটা কথা বলি। কথা হচ্ছে যে এই যে কাফের গুলোকে যখন হত্যা করা হয়েছে, তুমি তো মনে করেছো যে খেজুরের ডাল দিয়ে গলার সামনে নেওয়া হয়েছে আর কল্লা কেটে দূরে পড়ে গেছে, তুমি তো এটা দেখছো। আসলে তোমরা কাউকে হত্যা করো নাই। যে কথা বলার জন্য এতক্ষণ আলোচনা করেছি, তোমরা কাউকে হত্যা করো নাই। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, কোরআনে পরিষ্কার আল্লাহ বলে দিয়েছেন, তোমরা বদরের যুদ্ধে কাউকে হত্যা করো নাই। ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, আমি আল্লাহ হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ও আমার দুষ্ট, আপনি মনে করেছিলেন সামান্য একটু বালু আপনি এইভাবে চিকনি দিয়েছিলেন, সামনের 2-1 জনের চোখের মধ্যে বালুগুলো পড়ছে, বাকি তো আরো 1000 ছিল। আল্লাহ বলেন আপনি ঢিল দিয়েছেন, আমি আমার কুদরতি হাতে আপনার হাত থেকে বালু নিয়ে নিয়ে বাকি 1000-এর চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, তাদের চোখ বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। অতএব হত্যা আপনি করেন নাই, যুদ্ধ আপনি করেন নাই। ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, আমি আল্লাহ স্বয়ং এদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? আল্লাহ বলতে চাচ্ছেন, যেই জায়গায় আমার দ্বীন ধ্বংস হয়ে যাবে, যেই জায়গায় আমার দুষ্ট ধ্বংস হয়ে যাবে, যেই জায়গায় মুসলমানরা ধ্বংস হয়ে যাবে, আর আমি আল্লাহ দূরে থাকবো না, আমি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে আপনাকে, দ্বীনকে, ইসলামকে আমি আল্লাহ ইবাদত করেছি। আল্লাহু আকবার বলেন। অতএব মুসলমান, এই বদরের যুদ্ধ থেকে যে শিক্ষাটা গ্রহণ করতে হবে, ভালো করে মনে রাখবেন। আমরা আশেখে রাসূল একটু দুর্বল হতে পারি, ইমানদার একটু দুর্বল হতে পারি, আমরা কোরআনের প্রেমিক একটু দুর্বল হতে পারি, আমরা আল্লাহ ওয়ালা একটু দুর্বল হতে পারি, সব দিক দিয়ে আমরা দুর্বল। তবে মনে রাখবেন, যদি কখনো দ্বীন আক্রান্ত হয়, ইসলাম আক্রান্ত হয়, কোরআন আক্রান্ত হয়, নবীর ইজ্জত আক্রান্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, এই বাংলাদেশের মুসলমানরা দুর্বল ঈমান নিয়ে রাস্তায় যুদ্ধে নামবে, আর আমি আল্লাহ দূরে থাকবো না, তোদের সাথে আমি আল্লাহ যুদ্ধে অংশগ্রহণ করবো। আল্লাহু আকবার বলেন। বাস এটাই মেসেজ। দ্বীন আক্রান্ত হবে, ইসলাম আক্রান্ত হবে, নবীর ইজ্জত আক্রান্ত হবে, মুসলমান নেমে যাইবা, একলা না, সাথে কে থাকবে? জোরে কোন কে থাকবে? মুসলমান ইমানদার। যেই কথাগুলো বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে
আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন।